আমার আজকের রেসিপি খুব সহজে সুস্বাদু চিকেন ফ্রাই। এটা আপনারা স্টার্টার হিসেবে সার্ভ করতে পারেন। আবার ওই চিকেন ফ্রাইয়ের যে তেলটা থাকে না, সেটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়েছি 500 গ্রাম উইথ বোন। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করব। তার জন্য এখানে নুন দিয়ে দিলাম প্রথমে আগে হাফ টিস্পুন মতো, মানে স্বাদ অনুযায়ী নুন দেবেন। হলুদ দিলাম হাফ টিস্পুন, দিলাম গোলমরিচের গুঁড়ো, সেটাও হাফ টিস্পুন। লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিলাম 1/4 টিস্পুন। দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টিস্পুন। ঝালটার জন্য কিন্তু আপনারা গোলমরিচের লঙ্কা গুঁড়োটা একটু বুঝে দেবেন আর কি, যে যেরকম ঝাল খান সেরকম। এখানে ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর গরম মশলার গুঁড়ো ওই 1/4 টিস্পুন। আদা বাটা দিলাম 1 টিস্পুন, রসুন বাটাও 1 টিস্পুন দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি 1টা। আপনারা ঝাল বেশি খেলে বেশি লঙ্কা দিতে পারেন, আর না খেলে স্কিপ করতে পারেন। ধনেপাতা কুচি ওই 1 মুঠ মতো ধনেপাতা কুচিয়ে দিয়েছি। আর দিলাম কসুরি মেথি, ওটাও ওই হাফ টিস্পুন মতো দিয়েছি। এবারে লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস বলতে আমি ওখানে ওই একটা বড় লেবুর অর্ধেকটা রস নিয়েছি আর কি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর ওই রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে সমস্ত চিকেন মানে টুকরোগুলোতে পুরো মশলাগুলো ভালোভাবে লেগে যায় আর কি। তারপরে এটাকে ঢাকা দিয়ে ওই ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা রেখে দিতে হবে। তো আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারলে তো আরও ভালো। তো আমি এটা আধ ঘন্টায় রেখেছি ঢাকা দিয়ে। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নেব। এই দেখুন, এটা কিন্তু ম্যারিনেট করা কমপ্লিট। এটার ম্যারিনেশনটাই আসল আর কি। তো এটা খুব ভালোভাবে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেওয়ার পরে এবার রান্নাটা শুরু করতে হবে। তার জন্য ওভেনে আগে কড়াই বসিয়ে দেব, আর তাতে সাদা তেল মানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আরও 4 টেবিল স্পুন মতো। এবারে তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। আর এতে দেব ফোড়ন। ফোড়নে আমি এখানে দেবো হচ্ছে 3টে ছোটো এলাচ, একটা দারচিনি, আর ওই 4টে লবঙ্গ। গরম মশলা আমি একটু থেতো করে নিয়েছি হামালদিস্তাতে। এবারে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চিকেন পিসেস ম্যারিনেশন থেকে যেটা করে রেখেছিলাম ম্যারিনেট আর কি, সেগুলো দিয়ে দেবো এই তেলের মধ্যে। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। এই যে সমস্ত চিকেনগুলো দেওয়া হয়ে গেল, চিকেনের টুকরোগুলো, আর যে ম্যারিনেশনের মশলাটা সেটা কিন্তু এই চিকেনের ওপরেই দিয়ে দেব। এবারে মিডিয়াম ফ্লেমে মিনিট 3 রেখে দেবো এটা। 3 মিনিট পরে একটা দিকে হালকা কালার ধরলে এগুলোকে সমস্ত উল্টে দেবো, মানে চিকেনের টুকরোগুলোকে উল্টে দিতে হবে। এবারে অপর পাটটাও ঠিক ওইভাবেই মিনিট 3 রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। এই যে দেখুন, দুটো দিকে হালকা কালার ধরেছে। এবারে ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে ওই মিনিট 10 রেখে দেবো, যাতে চিকেনটা একেবারে মানে নরম হয়ে যায় আর কি। প্রথমে উল্টে দিয়ে এবার মিনিট 10 এটা থাকবে। এবার 10 মিনিট বাদে আবারও ওই চিকেনটাকে উল্টে দিয়ে অপর পাটটাও ওরকম মিনিট 10 জন্য রেখে দেবো, যাতে চিকেনগুলো একেবারে নরম হয়ে যায়। আর কালারটাও দেখবেন খুব সুন্দর চলে আসবে। এই যে দেখুন, চিকেনগুলো কি সুন্দর কালার চলে এসছে। কাজে এটা আমার রেডি মোটামুটি। এবারে ওপর থেকে ছড়িয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি। চিকেনগুলো বেশ নরমও হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই যে দেখুন, দেখেছেন তো? আর কালারটা তো ভালো এসছেই, সেটা দেখতেই পাচ্ছেন। এবারে ওই ধনেপাতা কুচিটা ওপর থেকে ছড়িয়ে দেবো। তাহলে কিন্তু মোটামুটি আমাদের চিকেন ফ্রাই রেডি। এটা স্টার্টার হিসেবে আপনারা অবশ্যই দিতে পারেন, সার্ভ করতে পারেন আর কি। তো কেমন লাগলো রেসিপিটা বলুন। বাড়িতে অবশ্যই কিন্তু চিকেনটা এভাবে ফ্রাই করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।